শুরু হলো শিল্পী সব্যসাচী হাজরার একক চিত্রকর্ম প্রদর্শনী প্রাইমার টু প্রেস। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে তার নতুন বই বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন। শুক্রবার বিকেলে আলিয়ান্স ফ্রান্সেস দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা বর্ণমালার ইতিহাস ও তার পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন। ভিন্নধর্মী এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে দর্শনার্থীদের মাঝে। বেশ ভালো লেগেছে, খুব বেশি ঘোরা হয়নি, বাট দেখছি। আমার মায়ের সাথে এইখানে ছবি দেখতে এসেছি, আমার অনেক ভালো লেগেছে। এই ধরনের প্রদর্শনী আরও দরকার, কারণ আমি দাঁড়িয়ে আমার বাচ্চাকে দেখালাম যে ছাপা কিভাবে তৈরি হতো, আগে বই কিভাবে তৈরি হতো। আমি মনে করি যে এই ধরনের প্রদর্শনী আরও হওয়া দরকার, আরও মানুষের জানা দরকার আমাদের ভাষা সম্পর্কে। এটাই ভালো লেগেছে প্রদর্শনীটা। সেই সাথে কবি প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে বর্ণমালা বাংলা বর্ণ পরিচয়। বইটি বাংলা প্রাইমার নিয়ে বিস্তৃত গবেষণার ফলাফল। এতে 1849 থেকে 1948 সাল পর্যন্ত প্রণীত নির্বাচিত 8টি বর্ণমালা বই সংকলিত হয়েছে। বর্ণমালা বইয়ের ঐতিহাসিক উপাত্ত এবং তথ্যের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সব্যসাচী হাজরা লেটারিং সম্পাদনা ও মুদ্রণ কৌশলের বিবর্তন উন্মোচন করেছেন। আমরা যখন এই বইগুলো সংগ্রহ করে ছাপি, তখন একটা মনে হচ্ছিল শুধু এই বইটা বের করাই আমাদের কাজ শেষ। কিন্তু তখন দেখলাম যে আমাদের এই 100, 150, 200 বছরের বাঙালির যে প্রথম পড়া বইটি ইতিহাস, সেটা শুধু ছাপাতে না, এর সাথে মুদ্রণের একটা ভয়াবহ সম্পর্ক আছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানান দেশবরেণ্য শিল্পীরা। সেই চর্চাটা যদি অব্যাহত থাকে এবং সব্যসাচীর এই আয়োজন দেখে যদি অনুপ্রাণিত হয় কেউ, তাহলে আমার মনে হয় আমরা সত্যি সত্যি আরও সভ্যর মতন আরও গুণী শিল্পীদের পাবো, এই আশা রাখছি। প্রদর্শনীটি আগামী 18 মে পর্যন্ত বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগত দর্শনার্থীরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং ও মুভেবল টাইপসেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখতে পাবেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।